বাড়ি এই যে কড়িটাতে কিভাবে করে উড়ে যায়, কিভাবে করে সাপ ধরা হয়, সারা জীবন টিভিতে মোবাইলে দেখছিস। এই যে বলছে করলেন আপসে জায়গা তুলমু, আজকে বাড়ি আছে কালকে নাও থাকতে পারে। এই যে দেখ, এই নাগিনি তোর মাথাটা একটু বাড়ি করে দেখা, তুই ডাকিস না। আর এইরকম সাপ আপনাদের দেশে অনেকে মেরে ফেলে না? সাপ যদি মারা যায় আপনারা কি করেন? ফেলে দিয়ে, অনেকে পুড়ে দেই। ফেলাবেন না, পুরাবেন না, মাটি খুঁতে পুঁতে রাখবেন। কেন বললাম জানেন? এই সাপটা এই সে দেখ, ওই যে একটা মাছ আছে কাঁটা, এইদিকে বাইরে হন, এইদিকে বাইরে হন, হাতের মুঠাটা সবাই ছেড়ে দেয়, সবাই একটা বার মুখে বলে আলহামদুলিল্লাহ। ডাইন পাটা কেউ লড়াইস না, আমার ক্ষতি করিস না, পরের জন্য কুয়া খুললে সেই কয় নিজেকে পড়তে হয়। এইদিকে বাইর হন। এই সাপে মানুষকে কামড় দেয় না, কথা কয় না কেন? সাপে কামড় দেয় না। এই সাপের থেকে বড় শত্রু হইল মানুষ। রাগ করিস না, তোর মাথাটা দেখা, দেখ তো মাথায় ফুলটা আছে না? কথা বল। এটা যদি কারো বাড়িতে ঢোকে তার কি ঘুম আসবে? কথা কয় না কেন? এই যে দেখ, না কথা শোন। এই সাপের থেকে বড় শত্রু আছে মানুষ। এই জামানায় কিছু মানুষ আছে মুখে মধু অন্তরে কঠিন। এই এক বাটি তরকারি দিলে ভালো, আর না দিলে সাপের মতন চেয়ে থাকে। এই এমনও বেঈমান আছে আপনার বাড়ি খাই বলো চলে বলো, অনেকে সহ্য করতে পারে না। এই উস্তাদ ধরে গুণিক ধরে অনেকের বাড়িতে বান মারে, সোনার সংসারে অশান্তি লাগায়। এটা কি সাপে করে না মানুষে করে? কথা কয় না কেন? ওই যে রাত্রে বেলা একটা পোকা পাওয়া যায়, টিপ টিপ করে আলো দেয়, কি বলেন আপনারা? একটা জোনাকি পোকার আলো দিয়ে গাছটা বাড়িতে রাখবে। এই কালবুকে নিয়ে বললাম, আমি যেমন সাপ বাধ্য রাখি, মানুষ শত্রু আপনার বাধ্য হবে। একটু বন্ধ হয়ে যায়, তোরে বিকালবেলা আমি মাছ খাওয়াবো, তো বন্ধ হ। এই যে দেখ, আরেকটা সাপ দেখ, সাপটা এখনো 3 দিনের বাচ্চা, সাপটার এখনো চোখ ফুটি নাই, একটা 9 মাসের বাচ্চাকে